তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো, কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। তুফান তো ব্লকবাস্টার থেকে ইন্ডাস্ট্রি হিট হতে যাচ্ছে তা আমরা সকলেই জানি, কিন্তু এই মুহূর্তে শাকিব খান এক ইন্টারভিউতে তুফানকে তুলনা করলো কালকির সাথে। কাহিনী কি জানাচ্ছি। তার চেয়ে বড় শকিং যে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে তা হলো কলকাতার এক ইন্টারভিউতে রায়হান রাফি জিৎ ও দেবকে নিয়ে বললেন হিতকর কথা, যা মানতে পারছে না তাদের ফ্যান্সরা। আরও থাকছে নামের পাশে সুপারস্টার খেতাব নিয়ে গণমাধ্যমে কি বললেন নাটক ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা মুশফিক আর ফারহান। সবই জানবো, সম্পূর্ণ ভিডিওটার সঙ্গেই থাকুন। প্রথমে আসি শাকিব খানের কাছে। শাকিব খানের তুফান তো ব্লকবাস্টার তা আমাদের সকলেরই জানা। যদিও কলকাতায় আশানুরূপ ফল আনতে পারেনি, কিন্তু আমাদের তো শুধু কলকাতার বক্স অফিস কালেকশন নিয়ে পড়ে থাকলে হবে না, কারণ ওয়ার্ল্ডের বহু দেশে মুক্তি পাওয়া তুফান সেখানে যাচ্ছে হাউসফুল। রিসেন্টলি শাকিব খান এক ইন্টারভিউতে বলেন কালকির সাথে লড়তে হচ্ছে তুফানকে। প্রভাস, দীপিকা, অমিতাভ বচ্চনের মতো বড় মাপের অভিনেতাদের বিশাল বাজেটের সিনেমার পাশে পাল্লা দিয়ে লড়ছে তুফান। অবশ্য ভুল কিছু বলেনি শাকিব খান, কারণ কলকাতার বক্স অফিস কালেকশন বাদ দিয়ে একটু বাহিরের দিকে তাকান। ইউরোপ, আমেরিকা, অন্যান্য কান্ট্রিগুলোতে কালকির পাশাপাশি ধাপে ইনকাম করতেছে তুফান। সো সেই হিসাবে কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা বড় পাওয়া এটি। সবার অনেক ভালো লাগবে। তো এবার আসি রায়হান রাফির কাছে। রায়হান রাফি একজন গুণী পরিচালক তা আমরা সকলেই মানি, যার চাক্ষুষ প্রমাণ তিনি পরাণ সুরঙ্গকে ছাপিয়ে এবার তুফানে দেখিয়ে দিয়েছেন। কিন্তু রিসেন্টলি কলকাতার এক ইন্টারভিউতে তিনি বলেন তুফানের সাফল্যের পর পশ্চিমবঙ্গের দুজন বড় স্টার তার সাথে কাজ করার জন্য আগ্রহ জানিয়েছেন, কিন্তু তিনি এখনও কিছুই কনফার্ম করেননি। সবই ঠিক ছিল, কিন্তু সমস্যাটা বাদে সেই ইন্টারভিউ থাম্বনেইলে, কারণ ভিডিওর কোথাও রায়হান রাফি একবারের জন্য দেবজিৎ তো দূরের কথা কোনো স্টারের নামই নেননি। সেই সাংবাদিক নিজ দায়িত্বে পাকনামি করে ভিউ কামাতে গিয়ে সমালোচনা তৈরি করতে গিয়ে এমন এহেন কাজ করে বসেন, এবং এর জন্য রায়হান রাফি পড়েন বিপাকে। তবে যা ঘটার তা তো ঘটে গেল। রাফি পড়ল সমালোচনার মুখে। কেউ কেউ তো এও বলছে একটু বেশি বড় মনে করছে না রাফি নিজেকে, কিন্তু তার চেয়ে বড় ঝামেলা হয় যখন দেব এই বিষয়টি নিয়ে স্টোরি দিয়ে বলে বিষয়টি মিথ্যে, এমন কিছুই হয়নি। যা বাবা, ঘটনা দেখছি 360 ডিগ্রি কোণে ঘুরে গেল। কিন্তু দেবকে নিয়ে অনেকে করছে সমালোচনা। কেউ কেউ বলছে দেব এত বড় একজন সুপারস্টার হয়ে কি করে কোনো বিষয় যাচাই বাছাই না করে হুট করে বলে ফেললো একটি কথা, এবং এর প্রতি উত্তরে কেউ কেউ বলে দেব এমনই, কোনো বিষয় তেমন ঘাটাঘাটি করে না, যা আসে বলে দেয়। যাক, তো এবার আসি বাংলা নাটক ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের কাছে। বেচারা তো কিছুদিন আগে সুপারস্টার খেতাব নিয়ে পড়েছিল তোপের মুখে, পরিচালক আবার সেটি শেয়ার দিয়ে সেও বিতর্কের মুখে পড়েছিল। যদিও কাজটি তার এক ভক্তের পাগলামির ফল, কিন্তু কেউ কেউ সুপারস্টার দেখে বলে এ বাবা, নাটকে আবার সুপারস্টার হয় নাকি। কেউ কেউ তো এও বলে বসলো অভিনয়ের নামে ওভার অ্যাক্টিং দিয়ে ভরা সে আবার নাকি সুপারস্টার। বাঙালি বলে কথা বস, টিটকারি মারার স্টাইলটা একটু অন্যরকমই হবে। কিন্তু রিসেন্টলি এক ইন্টারভিউতে ফারহানকে বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে তিনি বলেন আমি এসব সুপারস্টার টুপারস্টার পছন্দ করি না, আমি সবসময় খুব সাধারণ একজন হয়ে থাকতে চাই। যাক, খুব সুন্দর উত্তর দিলেন ফারহান। ফারহানের যে বড় একটা ফ্যান বেজ আছে তা কিন্তু আমাদের সকলেরই জানা। আর হ্যাঁ, এই ইন্টারভিউতে সে এও বলেন এবার ঈদে প্রচুর পরিশ্রম করেছেন তিনি। এক ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে হয়েছে তাকে, পুরো 1.5 মাস শুটিং করেছেন। এবং এও বলেন তিনি যে চ্যালেঞ্জ নিয়েছেন তা কেউ টপকাতে পারবে না তাকে, সে তার চেয়ে বেশি কাজ করলেও তাকে টপকানো সম্ভব না। এখন কথা হচ্ছে কথাটা একটু বেশি বড় বলে ফেললো না? এটাকে কনফিডেন্স বলবো নাকি ওভার কনফিডেন্স আমি ঠিক বুঝতেছি না। উত্তরটা আপনাদের কাছে রেখে গিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।